সো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল যেখানে আর 10 জন ডাব্লিউবিজি এর কাট অফ বা ডিরেক্ট অ্যাডমিশন বা ভয় খাওয়ানোর জন্য ভিডিওস বানাচ্ছে, যেগুলো আর কি হট টপিক সেগুলোতে, বা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট নিয়ে কিছু আর কি, যে ডাব্লিউবিজি রেজাল্ট এত ডিলে কেন হচ্ছে, এই ওই বহু রকম ভিডিও আর কি, যেখানে মানে হট টপিক, যেখানে ভিউজ আসবে, স্বাভাবিক ব্যাপার। তো সেখানে আমি চেষ্টা করছি তোমাদের এমন টপিক নিয়ে ভিডিও বানানো যেগুলো তোমাদের সত্যিকারের ডাউট এবং হেল্পফুল হবে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে বা লাইক করে জানাবে যে হ্যাঁ, এই ভিডিওগুলো তোমাদের হেল্প হচ্ছে কিনা। তো দেখো, আজকে আমি কিছু ডেটা মানে অ্যানালিসিস করে পরে বের করেছি যে বায়োটেকনোলজি বা বায়োমেডিক্যাল বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেক্সটাইল বা সেরামিক, এই ধরনের যে ব্রাঞ্চগুলো, এগুলোতে কত প্যাকেজ যাচ্ছে কলেজগুলো থেকে, টিয়ার 3 যে ওয়েস্ট বেঙ্গলের কলেজেসগুলো আছে, বা কি কি স্কোপস আছে না আছে, নেওয়াটা উচিত হবে কিনা। তো এই ভিডিওটা দেখার পর তোমাদের অনেকখানি কিন্তু হেল্প হবে। তো দেখো, বায়োটেকনোলজি বা বায়োমেডিক্যাল যদি দেখো, তো রেয়ার ইন টিয়ার 3 কলেজেস, হাই ডাব্লিউবিজি ক্লোজিং র্যাঙ্ক, হলদিয়াতে যদি দেখো তুমি, মানে লিমিটেড ডিমান্ড আর কি। এখানে প্যাকেজ যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে কাট অফটা অতটা না হলেও চলবে, ইম্পর্টেন্ট। তো প্যাকেজ যেটা, সেটা 4 to 6 এলপিএম, আর এটা মোটামুটি কিছু টাইম 7 এলপি অব্দিও যায় বায়োটেকনোলজি বা বায়োমেডিক্যাল। এটাতে গেটও তোমরা দিতে পারো চাইলে। আর এখানে অন ক্যাম্পাস হায়ারিং যদি দেখো, তাহলে সেখানে কিছু ফার্মা বা আর&ডি ফার্মস আছে যারা কিন্তু টিয়ার 3 ক্যাম্পাস থেকে হায়ারিং করে। মোস্টলি কোম্পানি কিন্তু যারা টিয়ার 1 বা টিয়ার 2 সেই সব কোম্পানিতে যায় হায়ারিং এর জন্য, কারণ লিমিটেড লাইক স্কোপস আছে। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যদি দেখো, তাহলে যাদবপুর বা এনআইটি এইসব জায়গা থেকে 20 to 23 এলপিএ যায়, বা টিয়ার 3 কলেজগুলো যদি দেখো, সেখানে 4 to 8 এলপিএ। এখানে রিক্রুটার্স যারা, সেটা কিন্তু জেনারেলি স্মল যে কেমিক্যাল কোম্পানিজগুলো আছে বা মেজর যে পিএসইউস বা কনসালটেন্সিজ কোম্পানিজগুলো আছে, তারা কেমিক্যাল ইঞ্জিনিয়ার্সদের হায়ার করে। তো আমি বলবো যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়লে, যদি স্পেসিফিক হলদিয়া বা হেরিটেজ থেকে পড়া যায়, তাহলে স্কোপস কিন্তু আছে, বা অফ ক্যাম্পাসও স্কোপস কিন্তু আছে যদি ফার্দার স্টাডিজও করো, হায়ার স্টাডিজ। আচ্ছা, টেক্সটাইল বা সেরামিক ইঞ্জিনিয়ারিং, এখানে যেরকম জিসিটিডি শ্রীরামপুর বা বেহারামপুর, এই যে কলেজগুলো আছে, তো টেক্সটাইল অ্যাট শ্রীরামপুরে যদি দেখো, তো মোটামুটি 70 to 80% প্লেসমেন্ট যায়। লাস্ট ইয়ারেরও টিসিএসআর প্লেসমেন্ট বা কগনিজেন্টের প্লেসমেন্ট শুনেছিলাম, যথেষ্ট ভালো। 3 এলপিএ থেকে যায়, মোটামুটি ম্যাক্স 12 এলপি অব্দি, একদম ঠিক আর কি। যে টেক্সটাইলে 12 এলপিএ গেছিল আগের বছর, তার আগের বছর, মানে টেক্সটাইলের কোম্পানি বলছি। টেক্সটাইল এট বাহারামপুর যদি দেখো, সেখানেও সেমি আর কি সিনারিও। আচ্ছা, এখানে সেরামিক প্লেসমেন্ট যদি দেখো, সেটা লিমিটেড, কিছু মিলস বা ল্যাবস যারা কিন্তু অ্যাভারেজ প্যাকেট 3.5 to 5 এলপিএ দেয়। আর জেনারেলি অফ ক্যাম্পাসে যদি যেতে চাও, তাহলে সেখানে হাইয়েস্ট প্যাকেজ পেলেও তোমরা পেতে পারো। তো এখানে আমরা কিছু সামারি রেখেছি যে দেখো, কোম্পানিজ প্লেসড কীরকম কি, বায়োটেকনোলজিতে কীরকম, সেরামিকে কীরকম, টেক্সটাইলে কীরকম, কেমিক্যালে কীরকম, আর এখানে অফ ক্যাম্পাসের বা অন ক্যাম্পাসের কীরকম কি প্যাকেজ যায় না যায়। মানে অফ ক্যাম্পাসটা পুরোটা ডিপেন্ড করে তোমার নলেজ, তোমার কানেকশন, তোমার স্মার্টনেস, তুমি কি কি স্কিলস ডেভেলপমেন্ট করেছো এসবের ওপর। আর অন ক্যাম্পাস যেটা, সেটা কলেজের উপর ডিপেন্ড করে। আর তার সাথে সাথে যে ইয়ারে তুমি প্লেসমেন্ট মানে বসছো প্লেসমেন্টে, সেই ইয়ারে ট্রেন্ড কি আছে, সেই ইয়ারে ওই কলেজে কোন কোন কোম্পানিজ আসছে, সেগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে। তো আশা করছি এই ভিডিওতে যা কিছু বললাম হেল্পফুল হয়েছে। কমেন্ট করে জানাও যে নেক্সট কোন টপিকের উপর ভিডিও চাও, এই ধরনের কোন ব্রাঞ্চ বেটার, সেই রিলেটেড যদি ভিডিওস চাও। তো থ্যাঙ্কস আ লট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।